গুড মর্নিং, শুভ সকাল নতুনদের জন্য, সবার জন্য, আর আমাদের অ্যাসোসিয়েটসদের জন্য মাইরি চাইবেদা মর্নিং। আমরা মর্নিং টিমের পক্ষ থেকে আজকে প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে এনজয় করব, নেব এবং তার প্রকাশ আমরা আগামী দিনে দেখাবো যে আমরা কতটা নিতে পেরেছি আজকে। তো প্রথমেই আমি পারিয়া স্যারকে ধন্যবাদ জানাবো আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। প্রোটিন নিয়ে দেখুন যতই বলবো ততই কম, তো মেন কিছু পয়েন্ট আমি তুলে ধরবো। তো প্রোটিন মেনলি আমরা জানি খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যে দৈনন্দিন যে আমাদের খাদ্যাভ্যাস তার মধ্যে দিয়ে আমাদের প্রোটিন ইনটেক করতে হয়। তো আজকের বর্তমানে যে খাদ্যাভ্যাস তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যথাযথ যে পর্যাপ্ত প্রোটিন দরকার, যেটা আমাদের শরীরের অ্যাকচুয়ালি প্রয়োজন, সেটা কিন্তু আমরা নিতে পারি না। কেন? আমাদের অনিয়মিত খানপান, যদি হিন্দিতে বলি, মানে আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, সেখানে কিন্তু আমাদের পর্যাপ্ত প্রোটিনটা আমরা ইনটেক করতে পারি না, যেটা শরীরের অ্যাকচুয়ালি প্রয়োজন। বারবার এই কথাটা আমি রিপিট করলাম। তো প্রোটিন অ্যাকচুয়ালি কি করে? প্রোটিন মূলত হচ্ছে আমাদের টোটাল শরীরটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রোটিনের ওপর। প্রোটিন আমাদের পেশি, আমাদের বিভিন্ন রকমের টিস্যু, এইগুলোর প্রধান গঠনমূলক উপাদানই কিন্তু প্রোটিন। প্রোটিন ছাড়া কিচ্ছু নেই। খাদ্যের মধ্যে যদি পর্যাপ্ত প্রোটিন না থাকে তো সেই শরীর কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে এবং একটা সময় সেই শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধবে। তো প্রোটিনই কিন্তু ভেঙে শরীরের বিভিন্ন যে আমাদের খনিজ মিনারেলস এগুলো দরকার হয় সেগুলোতে কিন্তু কনভার্ট হয়। তা আমাদের খাদ্যের সাথে প্রোটিনের যে কথা, মানে প্রোটিনের গুরুত্বপূর্ণ, মানে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। তো দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে আমাদের মায়েদের, মহিলাদের প্রোটিন, ল্যাক অফ প্রোটিনটা খুব বেশি পরিমাণে দেখা যায়। মানে ধরুন আমি এবং আমার বোন দুজনেই আমরা হয়তো সমবয়সী, ঠিক আছে, কম বেশি সমবয়সী। তো ও দুটো রুটি তরকারি খাচ্ছে, কোনো একটা মানে শাকসবজি জনিত তরকারি, আমিও খাচ্ছি। তো দেখা যাবে দিনের পর দিন খেতে গেলে যদি একদিনের হিসাব করা যায় যে ও সেম খাবার খাচ্ছে কিন্তু ওর শরীরে যে প্রোটিনটা প্রয়োজন সেই প্রোটিনটা কিন্তু সেই খাবার থেকে পুরোপুরি শরীর নিতে পারলো না। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমি পুরুষ হওয়ার কারণে আমার কিন্তু প্রোটিন ইনটেক ক্ষমতাটা অনেক বেশি হবে। সেই জন্য দেখা যায় 30 বছরের পরে বিভিন্ন মহিলাদের কিন্তু ল্যাক অফ প্রোটিন বা ডিউ টু ল্যাক অফ প্রোটিনের জন্য অনেক রকমের রোগ দেখা যায়। তার মধ্যে প্রধান রোগ হচ্ছে অস্থিক্ষয়জনিত রোগ, ঠিক আছে, তো বা অস্টিওপোরোসিস। তো বিশেষ করে মহিলাদের প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন। সেটা প্রোটিন পাউডার হতে পারে, সেটা প্রোটিন সাপ্লিমেন্টও হতে পারে। কারণ ডেইলি বেসিসে যে আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা সঠিক মাত্রায় প্রোটিনটা পাই না। তো কি হয়, শিশু, আপনার গ্রোয়িং চিলড্রেন মানে কিশোর এবং গর্ভবতী মহিলাদের কিন্তু শরীরের বিভিন্ন বিকাশ এবং বৃদ্ধিতে প্রোটিনের কিন্তু অসম্ভব ভূমিকা রয়েছে। তো দেখা যায় যে বর্তমান স্টাডিজ বলছে যে উচ্চমাত্রায় প্রোটিন গ্রহণ তো আমাদের হাড়ের মধ্যে যে মজ্জা আছে সেই মজ্জার ঘনত্বের সাথে কিন্তু সম্পর্কিত। কিরকম? বলছে যে প্রথমত প্রোটিনের ল্যাকের জন্য আমাদের অস্থিক্ষয় হয়। দ্বিতীয়ত হচ্ছে যে প্রোটিন কিন্তু 30 বছরের ঊর্ধ্বে মহিলাদের আপনার হচ্ছে অস্টিওপোরোসিস রোগের হাত থেকে বাঁচায় যদি সে প্রপার পরিমাণে প্রোটিন নেয়। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মাইরি চার্চ আয়ুর্বেদা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিন্তু প্রোটিনের একটা সম্ভার তুলে ধরেছে। মানে যে প্রোটিনটা আপনি নিলে সহজেই সেটা রক্তে অ্যাবজর্ব হবে এবং আপনার শরীরে কাজে লাগবে। শিশুদের জন্য রয়েছে আমাদের চ্যাম্পস, যেটা খুবই প্রয়োজন। এবং দেখা গেছে চ্যাম্পস দিয়ে অনেক বাচ্চা যারা হচ্ছে ভীষণ রোগা, রিকেট টাইপের ছিল, কিন্তু তারা ডেইলি কিছু না কিছু খাচ্ছে, বাট সেই খাবারের থেকে তাদের শরীর কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিকাশ ঘটছে না। তো সেখানে চ্যাম্পস দেওয়ার ফলে কিন্তু 2 থেকে 3 মাসে সেই রেজাল্ট কিন্তু এসছে, আমরা চোখের সামনে দেখেছি। পুরুষদের জন্য রয়েছে মেন্স গোল্ড। যে সমস্ত পুরুষরা প্রচন্ড স্ট্রেস অনুভব করে এবং সারাদিন তাদের প্রচুর খাটাখাটি করতে হয়, তারা কিন্তু মেন্স গোল্ড যদি রাত্রেবেলায় 1 স্কুপ করে নেয় গরম দুধ বা হালকা গরম জলের সাথে, এবং আফটার দ্যাট তারা যদি 1.5 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার মোটামুটি একটা ওয়াকিং করতে পারে, তাদের শরীর কিন্তু ব্যাপক পরিমাণে এনার্জেটিক থাকবে এবং তাদের শরীরের বিভিন্ন রকমের যে হরমোন, এনজাইম, এইগুলোর যে ক্ষরণ সেগুলো কিন্তু প্রপার ভাবে হবে। তো আর মহিলাদের ক্ষেত্রে তো বললাম নিউট্রিবুন ওমেনটা কিন্তু মহিলাদের জন্য ভীষণ পরিমাণে দরকার। বিশেষ করে যে সমস্ত মহিলারা অস্টিওপোরোসিস বা অস্থিক্ষয়জনিত রোগে ভুগছেন এবং যাদের হচ্ছে প্রোটিনের অভাবে একটা এনার্জি ল্যাক করছে, এবং যাদের যে সমস্ত মহিলাদের প্রচন্ড পরিমাণে প্রদাহ, মানে বিভিন্ন রকমের তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা সেগুলো যারা অনুভব করে, সেগুলো থেকেও কিন্তু তারা রাহত পেতে পারে, মানে তাদের অনেক লাভ হতে পারে। তো মোটামুটি এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি।